এখন তোমাদের পড়াবো কম্পারেটিভ মেট্রিমেডিকা, অর্থাৎ ওষুধের মধ্যে তুলনামূলক যে পার্থক্য, সেই পার্থক্যটা পড়াবো। ওষুধ দুটো হচ্ছে ড্রাইনিয়া আর রাস্টক্স। আমাদের মধ্যে অনেকেই আসেন এই রুগীর দেখেই রাস্টক্স ড্রাইনিয়া এরকম অল্টারনেটিভ দিয়ে দেয়, কিন্তু না, রাস্টক্স ড্রাইনিয়া লব সিমিলিয়ার, লব সিমপ্লেক্স, লব মেডিসিন। সাদৃশ্য বিধানে ওষুধ নির্বাচন করা, একটি মাত্র ওষুধ দেওয়া এবং ওষুধকে শক্তিকৃতভাবে ব্যবহার করা, এটা হচ্ছে হোমিওপ্যাথির মূল মন্ত্র। যাক, কম্পারেটিভ করাতে গেলে ন্যাচারাল কোনো ডিজিজের উপরে কম্পারেটিভ করালে খুব ভালো হয়। সেটা আমি এর পরবর্তীতে কোনো ডিজিজ আলোচনা করার সময় দুটো তিনটে মেডিসিন ধরে ধরে কম্পারেটিভ করাবো, বা সেই দুটো তিনটে মেডিসিন আলোচনা শেষ হয়ে গেল, পরের এপিসোডে সেই ডিজিটের উপরে আর তিনটে মেডিসিন নিয়ে কম্পারেটিভ করাবো। তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। শুধু যদি একটা ওষুধের সাথে আর একটা ওষুধের পার্থক্য করতে হয়, তাহলে সেই ওষুধটাকেও সর্বাঙ্গীন ভাবে বলতে হবে, টোটালটা বলতে হবে, ওষুধ দুটোকেই টোটাল ভাবে বলতে হবে। তাহলে আমি আজকে বলি দুটো মেডিসিনের কম্পারেটিভ তুলনামূলক পার্থক্য। ব্রাইনিয়া একটা ধীর গতি সম্পন্ন মেডিসিন, ক্রমগতি এবং ধীর গতি বহুমুখী মেডিসিন। মনে রাখবা, ধীর গতি এবং ক্রমগতি বহুমুখী মেডিসিন। অনেক রোগের উপরে, অনেক অবস্থার উপরে ব্যবহার হয়। আর ব্রাইনিয়ার রোগগুলি আস্তে 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 ডেভেলপমেন্ট হয়। যেমন জেলসিমিয়ামের মধ্যে আমি তোমাদের বলেছিলাম, জেলসিমিয়ামের রোগগুলো কিন্তু ধীর গতিতে আসে, কিন্তু অ্যাকোনাইট, ব্লেডনা, এই ধরনের কিছু কিছু মেডিসিন আছে যেগুলি হঠাৎ আক্রমণ হয়, হঠাৎ চরম অবস্থা তৈরি হয়। এখানে ব্রাইনিয়ার রোগী কিন্তু একটু ধীর গতি এবং ক্রমগতি, আস্তে আস্তে বৃদ্ধি হয়, ধীরে ধীরে বাড়ে এবং ক্রমে ক্রমে বাড়ে। সাধারণত বিলিয়ারি কনস্টিটিউশন, পিত্ত ধাত সংযুক্ত রোগীদের ক্ষেত্রে ব্রাইনিয়া ব্যবহার হয়। তরুণ রোগ এবং পুরাতন রোগের প্রথম অবস্থায়, তরুণ রোগ এবং পুরাতন রোগের প্রথম অবস্থায় আমাদের ব্রাইনিয়া রোগীর চিত্রগুলি পাওয়া যায়। আর ইহার মানসিক লক্ষণ আর দৈহিক মডালিটিস, মানসিক লক্ষণ এবং দৈহিক মডালিটিস সব থেকে গুরুত্বপূর্ণ। এই মানসিক লক্ষণটা দেহের সাথে যেন সংযোগ থাকে। তাহলে হেয়ার বৃদ্ধি কি হচ্ছে? হেয়ার বৃদ্ধিটা দেহের সাথে মনের একটা কানেক্টেড থাকে, যার কারণে এর হেয়ার বৃদ্ধি লক্ষণটা খুব গুরুত্বপূর্ণ। এই হেয়ার বৃদ্ধি লক্ষণ যদি আমরা ব্রাইনিয়ার মধ্যে না মিলাতে পারি, তাহলে আমাদের ব্রাইনিয়ার চয়েস করার কোনো যুক্তি আসে না। গেল ব্রাইনিয়া। পাশাপাশি রাস্টক্স বলতে গেলে, রাস্টক্স হচ্ছে বাতধাতু প্রবণ। বাতধাতু প্রবণ রোগীদের দেহেতে সাধারণত রাস্টক্সের ওষুধটা ব্যবহার হয়। বাতধাতু আর সোরা সাইকো বেশ আছে, তার একটা চিত্র আমরা রোগীদের মধ্যে পাই। বাত ধাতুতে সোরা এবং সাইকো সদৃশ্য তরুণ রোগী, সাইকোটিক সদৃশ্য সাইকোর লক্ষণগুলি এর মধ্যে খানিকটা থাকে রাস্টক্সের মধ্যে। তরুণ রোগে বা পুরাতন রোগের সাময়িক উচ্ছ্বাসে, ব্রাইনিয়া পুরাতন রোগের তরুণ অবস্থায় বা পুরাতন রোগের প্রাথমিক দিকটা, আর রাস্টক্স হচ্ছে পুরাতন রোগের সাময়িক উচ্ছ্বাস বা তরুণ রোগে ব্যবহার্য। রাস্টক্স সাধারণত চর্ম, শৈলেশিক ঝিল্লি, সন্ধিস্থান, চর্ম, শৈলেশিক ঝিল্লি, মিউকাস মেমব্রেন, সন্ধিস্থান, মাংসপেশি
স্নায়ু প্রভৃতির উপরে কাজ করে। তাহলে কোথায়? চামড়ার উপরে, শৈলেষ্ঠিক ঝিল্লির উপরে, সন্ধিস্থানে, আর পেশি, মাংস পেশি, টেন্ডন, মাসেলস, এখানে সাধারণত ক্রিয়াশীল। আর ব্রাইনিয়া পিত্ত ধাতু বলে দেখা যায় ওর লিভারটা কম বেশি একটু আক্রান্ত থাকেই। এটা তোমরা একটু কনসিডার ঠিক করবা। এটা যেমন বাত ধাতু, ওটা কিন্তু পিত্ত ধাতু, এটা মনে রাখবা। ব্রাইনিয়ার যে রোগের কারণ, সেই কারণটা তোমরা একটু খেয়াল রাখবা। যদিও ব্রাইনিয়ার যেমন কারণ আছে, তার সাথে খানিকটা মিল আছে রাষ্ট্রপক্ষে। ক্রোধের পরে মানে রেগে গেল, তারপরে রাগের কি হয়, শরীর উত্তপ্ত হয় ভেতরে ভেতরে। ক্রোধের পরে শরীর প্রচন্ড উত্তপ্ত হওয়ার ফলে, প্রচন্ড পরিশ্রম করলাম তারপরে, হ্যাঁ, ক্রোধের পরবর্তীতে, তাহলে দেখা যাচ্ছে পরিশ্রমের ফলে ঘাম হয়ে গেল, শরীর উত্তপ্ত হলো, ঘাম হলো। এই ঘাম অবস্থায় ঠান্ডা জলে স্নান করা, ঠান্ডা লাগানো, একবার এসির মধ্যে ঢুকলাম, আবার বাইরে বেরোলাম গরমে, আবার গরমে ঘেমে গেলাম, আবার এসিতে আসলাম, বা দেখা গেল গরমের থেকে ঘাম অবস্থায় বাড়ি এসে ঠান্ডা জল পান করলাম, বা প্রচন্ড দৈহিক পরিশ্রম হলো। অনেক সময় আঘাত লাগলেও কিন্তু ব্রাইনিয়া লাগে, ভুল করবারা। আঘাত লাগলেও কিন্তু আমাদের ব্রাইনিয়ার লক্ষণগুলি প্রকাশ পায়। ঘাম চাপা পড়ার ফলে, প্রচুর পরিমাণে গরম ঘরে যদি ইস্ত্রি করা যায়, অঙ্গ সঞ্চালন হচ্ছে এবং জামা কাপড় ক্যালেন্ডার করা হচ্ছে, সেখানেও কিন্তু আমাদের ব্রাইনিয়ার রোগগুলি উৎপন্ন হয়। এছাড়া বাঁধাকপি, শাকের চচ্চড়ি, শাকের ঘন্ট, মুরগির চচ্চড়ি খাওয়ার পরেও রোগাক্রান্ত হয়। বাঁধাকপি, মুরগির চচ্চড়ি বা শাকের ঘন্ট খাওয়ার ফলেও ব্রাইনিয়ার রোগ লক্ষণ হতে পারে। সেখানে দেখা যাচ্ছে ওই পেটে ব্যথা বা ইত্যাদি ইত্যাদি লক্ষণগুলি এসে উপস্থিত হয়। অনেক সময় জ্বরও আসতে পারে, পেট গরম হয়ে। আর রাষ্ট্রক্সের রোগগুলিও কিন্তু ভারী দ্রব্য উত্তোলন করলে, জলে ভিজলে, পরিশ্রম করলে, পেশিতে টান পড়লে, অস্থি সন্ধি স্থান মস্কে গেলে, আঘাত লাগলে, অতিরিক্ত পরিশ্রম করলে, এছাড়াও সর্দি কাশি, যে কোনো রকম জ্বর, তরুণ বাত, হাম, ইনফ্লুয়েঞ্জা, চিকুনগুনিয়া ইত্যাদি রোগের সাথে আমরা কিন্তু এই রাষ্ট্রক্স ব্যবহার করতে পারি। তাই দুটোর মধ্যে প্রায় যেন খানিকটা মিল। একটা জলীয় ঘাট, বর্ষাকালীন বৃদ্ধি আমরা লক্ষ্য করতে পারি। তার মধ্যে ভারী দ্রব্য টেনে টেনে কোমরে চোট লাগলো, ওই এবার কোমর অপারেশন করতে হবে, স্পাইনাল কর্ড টান পড়েছে, টেন্ডন ছিঁড়ে গেছে, নানান রকমের ভাবে অন্যান্য ডাক্তাররা বলেন। কিন্তু তোমরা প্রাথমিক অবস্থায় রাস্টক্স যদি ব্যবহার করতে পারো, রাস্টক্স, রুটা, বা একটু রোগটা পুরাতন হয়ে গেলে ক্যালকেরিয়াকার বা অন্য মেডিসিনগুলি এসে যায়। তাই আঘাত লাগলে, অতিরিক্ত পরিশ্রমের ফলে, এছাড়াও সর্দি কাশি, যে কোনো অবস্থায়, স্নায়ুতে টান পড়লে, গরম ঘরে ঘাম চাপা পড়লে, অনেকক্ষণ ধরে জলে স্নান করলে, জলে ভিজলে, এই ধরনের কারণ থেকে ভারী দ্রব্য উত্তোলন করলে রোগ লক্ষণগুলি আসে। ঠিক যেন খানিকটা ব্রাইনিয়ার মতোই। এইবারের মডালিটিসটা কিন্তু খুব প্রয়োজন। সেটা কি? সেটা দেখা যাচ্ছে ব্রাইনিয়ার রোগী রোগাক্রান্ত হওয়ার পরে চুপচাপ থাকতে ভালোবাসে। সে তাকে কোনো প্রশ্ন করলে সে বিরক্ত বোধ হয়, অর্থাৎ উত্তর দিতে গেলেও তার একটা মানসিক মুভমেন্ট হয়, সেটাও সে চায় না। ব্রাইনিয়ার রোগী ডাক্তারখানায় এসে বসলে তার কাছে কিছু জানলে মুখখানা বেজার করে পড়ে,
আর যদিও অনেক সময় উত্তর দেয় যেন অনিচ্ছায় উত্তর দিল, পুরো খুলে বলে না, চুপচাপ থাকতে ভালো বোধ করে ব্রায়ানিয়া। আর ব্রায়ানিয়া কেন্টে বলা আছে যে ব্রায়ানিয়া যদি অস্থিরতা প্রকাশ করে, সেটা কখন? যন্ত্রণা কষ্টের যদি প্রাবল্যতা হয় তাহলে কিন্তু অস্থিরতা তার মধ্যে দেখা যায়। কিন্তু দেখলেও সেখানেও লক্ষ্য করা যায় যে অস্থিরতা যন্ত্রণার জন্য করছে, কিন্তু সে যদি একটু চুপচাপ থাকে তাহলে সে আবার ভালো বোধ করে। এটা কিন্তু খেয়াল রাখবা। আর রাষ্ট্রক্সের যন্ত্রণা কষ্ট, রোগ কষ্ট হলে কি করে? রাষ্ট্রক্সের যন্ত্রণা কষ্টের মধ্যে সাধারণত রাষ্ট্রক্সের যে যন্ত্রণাগুলি হয়, কামড়ানো যন্ত্রণা, কামড়ানো, ড্রাইভিং পেন, কামড়ানো যন্ত্রণা, চিবানো যন্ত্রণা সে অনুভব করে। আর ঘাত বা মাংসপেশির মধ্যে এই যন্ত্রণাটা বেশিরভাগই লক্ষ্য করা যায়। রাষ্ট্রক্সের রোগীগুলি সাধারণত স্থির থাকলে তার রোগ লক্ষণগুলি বাড়ে। আর যদি সে নড়াচড়া করে তাহলে সে দুর্বল অনুভব করে, তখন আবার এসে শুয়ে পড়ে বা বিশ্রাম করে। বিশ্রামের মধ্যে আবার তার বৃদ্ধি হয়, তখন একবার উঠলো, একবার উঠলো, একবারে ঘরে গেল, একবারও ঘরে গেল, এরকম করে। তবে এই অস্থিরতা দেখে কিন্তু আমরা ভুলে না যাই, তার কারণ এই অস্থিরতাটা, রাষ্ট্রক্সের অস্থিরতাটা দৈহিক অস্থিরতা। আর যদি মেন্টালি অস্থিরতা হয় তাহলে কিন্তু আমরা রাষ্ট্রক্সকে ভুলে গিয়ে আর্সেনিকের কথা একটু মনে করতে পারি। আর্সেনিকের অস্থিরতা কিন্তু মেন্টালি অস্থিরতা। কিন্তু আর্সেনিক গভীর শরিক মেডিসিন, তার অ্যাগ্রাভেশন পিরিয়ড আলাদা, তার অন্যান্য লক্ষণ আলাদা থাকে। কিন্তু এই অস্থিরতাটা মানসিক না দৈহিক, এটা আমরা খেয়াল করবো। রাষ্ট্রক্সে দৈহিক পাই। আচ্ছা, থ্যাতলানো কামড়ানো, থ্যাতলানো কামড়ানো, চিবানো বেদনা, জ্বর হোক বা বাতের কোনো রোগ হোক, বেশিরভাগই প্রায় রোগের সাথে এই যন্ত্রণা কামড়ানোগুলি আমরা লক্ষ্য করতে পারি রাষ্ট্রক্সের মধ্যে। ব্রায়ানিয়া রোগীর যন্ত্রণাটা হয় বুকে যন্ত্রণা, মাথায় যন্ত্রণা, চুপচাপ থাকলে ভালো লাগে। ঠান্ডা লেগে যদি বক্ষস্থলে যন্ত্রণা হয় তাহলে দেখা যায় যে রোগীর নিঃশ্বাস নিলেও বুকের মধ্যে একটা সুস ফুটানো ব্যথা অনুভব করে। সুস ফুটানো ব্যথা, নিঃশ্বাস দিলেও বুকে লাগছে, কাশি দিলে মাথায় লাগছে, কাশি দিলে মাথায় লাগছে, বুকে লাগছে, কাশি দিলে তার কষ্ট বাড়ছে, অর্থাৎ মুভমেন্ট হচ্ছে। আর ওর কিন্তু মুভমেন্টে একটু উপশম হয়। এই জিনিসগুলি তোমরা ভালো করে খেয়াল করবা। ব্রায়ানিয়া রোগী দীর্ঘক্ষণ বাদে বাদে ঠান্ডা জলের পিপাসা, দীর্ঘক্ষণ বাদে বাদে সে ঠান্ডা জল পান করতে ভালোবাসে এবং প্রচুর পরিমাণে ঠান্ডা জল খেতে ভালোবাসে। সে বলে খানিকটা অ্যাকোনাইটের মতন, যে ঠান্ডা জল ছাড়া আর সব কিছু লাগে। অ্যাকোনাইটে আছে এই কথা, কিন্তু অ্যাকোনাইটের রোগ লক্ষণগুলি দ্রুত গতি আর ব্রায়ানিয়ার রোগ লক্ষণগুলি ধীর গতি। খুব খেয়াল করবা। ব্রায়ানিয়াও কিন্তু মুখের আস্বাদ তিক্ত হয়, জলটাই শুধু ভালো লাগে, আর যে কোনো খাবার খাক না কেন তিক্ত। ব্রায়ানিয়ার জিহ্বার উপরে একটা সাদা শুষ্ক ময়লা থাকে, সাদা শুষ্ক ময়লা থাকে, জিহ্বাটা শুষ্ক। আর রাষ্ট্রক্সের জিহ্বাটা সাধারণত লাল, একটু লালচে ভাব থাকে। যদিও বলা হয় ত্রিকোণ আকার জিহ্বা রাষ্ট্রক্সের একটা বিশেষ লক্ষণ, কিন্তু আমার জীবনে আমি ভালোভাবে সেই লক্ষণটা কিন্তু রোগীদের মধ্যে পাইনি। আচ্ছা, এই পর্যন্ত থাক, পরবর্তীতে আবার অন্য আরো কিছু নিয়ে বলবো রোগ নিয়ে।